স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যেন মানুষ এই কথাগুলো জানতে পারে, এই আয়াতগুলোর ভাব অর্থ বুঝতে পারে এবং পরকাল সম্পর্কে তারা যেন ধারণা রাখতে পারে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে তিনি বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এর পৃথিবীর মানুষ, তোমরা এক সময় ছিলে তোমরা অস্তিত্বহীন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচয় দিয়ে, অস্তিত্ব দিয়ে, তোমাকে মানুষের ভিতরে পরিচিত করে দিয়ে আমি এই পৃথিবীর বুকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এক সময় আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদেরকে কেউ জানতো না, বুঝতো না যে আমরা কে, আমি কোথায় আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তিনি এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের ওই সময়তে কোনো পরিচয় ছিল না। আজ থেকে নিয়ে যদি আপনি দেখেন, আপনি আপনার মায়ের পেটে যখন এসেছিলেন তার পূর্বে আপনি কোথায় ছিলেন? আপনি যখন আপনার মায়ের পেটে এসেছিলেন তখন আপনি কোথায় ছিলাম? আমাদের ওই সময় কোনো পরিচয় ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরিচয় দিয়ে, আমাদেরকে পরিচিতি করে এই পৃথিবীর বুকে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কেমন করে? আরেকটা আয়াত যদি আমরা দেখি, সূরাতুল হাজ্জে 5 নম্বর আয়াত যদি দেখি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর স্পষ্ট উত্তরে তিনি দিয়ে দিচ্ছেন যে কোথায় থেকে আমরা আসলাম, কিভাবে আমরা আসলাম, কেমন করে আসলাম। আমরা যে অস্বীকার করছি তার প্রমাণ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন কারীমের ভিতরে দিয়েছেন। আমরা যদি সূরাতুল হজকে দেখি তাহলে আমরা আরো স্পষ্ট হয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি পৃথিবী থেকে فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি পৃথিবীর বুকে তোমাদেরকে আমি পাঠিয়েছি মা এবং বাবা এক সময় মিলিত করেছিল। ওই নাপাক জমাট রক্ত দিয়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে পাঠিয়েছি। শুধু তাই নয়, ফাকশাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুমিনে বলছেন, ফাকশাউনাল ইযামা লাহমা। মা এবং বাবা এক সময় মিলিত হয়ে নাপাক জমাট রক্ত দিয়ে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ফাকশাউনাল ইযামা লাহমা। ধীরে 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 আস্তে 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 করে তিনি আমাদেরকে মাংস দিয়ে, রক্ত দিয়ে, হাড় হাড্ডি দিয়ে, রক্ত সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর দেহ তৈরি করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফি করারিম মাকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি মায়ের পেটে এমন একটি সুরক্ষিত জায়গায় আমি তোমাদেরকে রেখে দিয়েছি, সেখানে কোনো ডাক্তার পদ্ধতি নিয়েও সেখানে তোমাদেরকে সুরক্ষিত করতে পারতো না। কিন্তু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে মায়ের পেটে এত সুন্দর করে সুরক্ষিত জায়গায়, নিশ্চিত জায়গায় তোমাকে আমি রেখেছি। তোমার জন্য 10 মাস 10 দিন পেটে থাকলে তোমার জন্য কোনো রকমের ক্ষতি না হয়। এমন একটি জায়গায় মায়ের পেটে আমাদেরকে রেখেছিলেন, এমন একটি সুরক্ষিত জায়গা, সেই জায়গাতে কোনো প্রকারের রোগ বালা ব্যাধি সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন না। সুন্দর করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে মা আমাকে আপনাকে জন্ম দিয়েছেন। ওই জায়গাটা কত সুরক্ষিত, কত সুন্দর, কত সূক্ষ্ম জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে রে পৃথিবীর মানুষ, তোরা একটু চিন্তা কর, একটু চিন্তা ভাবনা কর। তোরা যে আজকে আমাকে অস্বীকার করছিস, আমার নাফরমানি করছিস, আমাকে তোরা যে ভুলে গিয়েছিস, আজকে তোদেরকে কে নিয়ে এসছে এই পৃথিবীর বুকে? কে নিয়ে এসছে তোমাদেরকে? তোমরা কি একটু চিন্তা ভাবনা করবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফি করারিম মাকিন। আমি একটি সুরক্ষিত জায়গায় মায়ের পেটে তাকে সুন্দর করে আমি রেখে দিয়েছি। সম্মানিত উপস্থিতিগণ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে এই পৃথিবীর মুখখানা আমাদেরকে দেখাতেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মায়ের পেটে আমাদেরকে মৃত্যু করে ভূমিষ্ঠ করতে পারত। আমরা দেখেছি অনেক সময় মায়ের পেটে অনেক সন্তান মায়ের পেট থেকে জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়, তখন মৃত্যু অবস্থায় ভূমিষ্ঠ করে।
মৃত্যু অবস্থায় ভূমিষ্ঠ করে। এই পৃথিবীর মুখ সে দেখতে পায়নি, পৃথিবীর এত সুন্দর সুখময় যে পৃথিবী তার সুযোগ দেয়নি আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, একটা সুন্দর সুযোগ দিয়েছেন। পৃথিবীর সমস্ত কিছু নিয়ামত আমরা ভোগ করতে পারছি, নিয়ামত উপভোগ করতে পারছি। আর ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় করব না? অবশ্যই আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, তার বড়ত্ব ঘোষণা করতে হবে, তার জিকির আজকার আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে সেই দিন আমাকে আপনাকেও ওই মৃত্যু ব্যক্তির মতো, ও মৃত্যু শিশুটির মতো আমাকেও মৃত্যুবরণ করিয়ে দিতে পারত। সম্মানিত উপস্থিতিগণ, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় ডাক্তার, কত বড় সার্জন তিনি, যে আমাদেরকে মায়ের পেটে 10 মাস 10 দিন একটা সুরক্ষিত জায়গায় রেখে আমাদেরকে পৃথিবীর মুখখানা দেখিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতিগণ, শুধু তাই নয়, তাহলে কেমনে আমরা অস্বীকার করছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আরো স্পষ্ট করে দিচ্ছেন। সূরাতুত তাহা যদি আমরা দেখি, আরো স্পষ্ট করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এরে পৃথিবীর মানুষ, তোমরা কেমনে আমাকে অস্বীকার করো, কেমনে তোমরা ভুলে যাও? তোমরা কি জানো না যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে মাটি থেকে আমি তৈরি করেছি, মাটি থেকে আমি সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলছেন, আবারও তোমাদেরকে মাটিতে আমি ফিরিয়ে নিয়ে আসবো। মাটি থেকে তৈরি করেছেন, আবারও মাটিতে ফিরিয়ে নিয়ে আসবে। আবার বলছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার তোমাদেরকে আমি মাটি থেকে বের করে নিয়ে আসব। তার মানে হলো তিনটি কথা এখানে বলছেন, তিনটি কথা এখানে বলছেন। এক নম্বরে বলল, তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। 2 নম্বরে বলল, তোমাকে আমি মাটিতে নিয়ে আসব। 3 নম্বরে বলল, আবার তোমাকে আমি মাটি থেকে বের করে নিয়ে যাব। শুধু তাই নয়, সূরাতুল বাকারার ভিতরে এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কেমন আমাকে অস্বীকার করো? বারবার 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কেমনে তুমি আমাকে অস্বীকার করো, কেমনে তুমি ভুলে যাও, কেমনে তুমি দুনিয়ার রং তামাশায় মেতে গিয়েছো, দুনিয়াকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, আখিরাতকে ভুলে গেছো, পরকালকে ভুলে গেছো। কবরে তোমার কি জবাবদিহিতা করতে হবে, হাসরে কি হবে, কিয়ামতে কি হবে, তোমাকে যেদিন আমলনামা দিবে তোমার কি হবে, সেই দিনকে তুমি কি ভুলে গেছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরকালের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমার তোমরা অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কথাই এখানে বলছেন, তোমরা আগে ছিলে মৃত্যু, মৃত্যুর পর আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, আবার মৃত্যু ঘটিয়ে ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে সকলকে ফিরে চলে আসতে হবে। দুটি আয়াত থেকে তাহলে স্পষ্ট, ওই আয়াতে যেটা বললাম যে মাটি থেকে তৈরি, মাটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। আমরা কোথায় থেকে, কি থেকে তৈরি? মাটি থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে তৈরি করেছিলেন। তা আমরা কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পদ্ধতি, তার সিস্টেম একটি তৈরি করে দিয়ে, সৃষ্টি করে দিয়ে মা এবং বাবা একসঙ্গে মিলিত হয়ে জমাট রক্ত দিয়ে আমাদেরকে এই পৃথিবীর মুখখানা তিনি আমাদেরকে দেখিয়েছেন। সম্মানিত উপস্থিতিগণ, তা এখানে বলছেন যে তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। আবার তোমাকে মাটি থেকে যেই দিন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ডার করব, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন মাটি থেকে তোমাকে উগলে ফেলে দিবে, উবড়ে ফেলে দিবে।
সেই দিনটার নাম হলো কিয়ামত, সেই দিনটার নাম হলো পরকাল। সম্মানিত উপস্থিতিগণ, সেই দিনটার নাম কি? দুটি আয়াত থেকে একই অর্থ আসছে, দাঁড়াচ্ছে যে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে নিয়ে আসবো, আবার মাটি থেকে তোমাদেরকে আমি এক জায়গায় একত্রিত করব। সেই দিন কিন্তু তুমি রেহাই পাবে না, সেই দিন তুমি কোনো পার পাবে না। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে বলছেন, যারা আমরা পরকালকে বিশ্বাস করি, ইমানদার ব্যক্তি, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, পরকালকে যারা আমরা বিশ্বাস করি, তাদের দ্বারা কখনো অন্যায় হতে পারে না। আল্লাহকে, আল্লাহর জিকির আজকার ছাড়া তারা থাকতে পারে না। যারা আল্লাহরকে ডাকা থেকে, আল্লাহর জিকির আজকার থেকে, আল্লাহর দাসত্ব থেকে, গোলামি থেকে, যারা মসজিদ থেকে দূরে থাকে, এরা এক প্রকার আল্লাহর সাথে নাফরমানি করছে। এরা নাফরমানি করছে, আল্লাহর সমস্ত কিছু নিয়ামত তারা ভোগ করছে, উপভোগ করছে। দুনিয়াতে তারা আয়েশ আরামের সাথে থাকছে, হ্যাঁ, শ্বাস নিঃশ্বাস সমস্ত কিছু তারা নিচ্ছে, তারপরও তারা মসজিদ থেকে বিমুখ হয়ে আছে। এরা হচ্ছে কি এক প্রকারের নাফরমান বান্দা আল্লাহর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। আমি যে তোমাদেরকে পৃথিবীর মুখখানা দেখিয়েছি, তোমরা আমাকে ডাকো, স্মরণ করো। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে এমনি এমনি পৃথিবীর বুকে পাঠাইনি। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মা খালাকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। সম্মানিত উপস্থিতিগণ, এর জন্য যারা ইমানদার হবে, মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, তাদের দ্বারা কখনো এক অপরের মালকে আত্মসাৎ করতে পারে না। তারা এক অপরের প্রতি জুলুম করতে পারে না। পরকালকে তারা যদি বিশ্বাস করে যে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে একদিন হাজির হতে হবে, আমাকে আপনাকে হিসাব দিতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে এক অপরের মালকে আত্মসাৎ করেছি, তারও হিসাব লাগবে। এক অপরকে জোর গলায় কথাই বলেছি, তারও হিসাব লাগবে। এক অপরের হককে মেরে খেয়েছি, তারও হিসাব লাগবে। কিন্তু বর্তমান জামানায় দেখা যায়, পরকালকে আজকে আমরা ভুলে গিয়ে এক অন্যের মালকে আত্মসাৎ করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি। কয়েকদিন আগে একজন মহিলা এসে বলছেন, মৌলভী সাহেব, একটু আমার বাড়িতে গিয়ে বুঝায়েন, আমার গার্জেনকে, অভিভাবককে বুঝায়েন। বলে কেন? বলে আমার বাবা আমার বিয়ে দিয়েছিল এক সময়, আর আমার যে ভাইগুলো আছে, সেই ভাইগুলো এখন জমি জায়গার আমার ভাগ দিতে চায় না, অথচ সেই ব্যক্তি হচ্ছে, সেই মহিলাটি বলছেন, অথচ সেই ব্যক্তি হচ্ছে হাজী সাহেব, সেই ব্যক্তি হচ্ছে গ্রামের একজন মৌলবি মাতাব্বর। সেই ব্যক্তি আমাকে বলছেন যে তোমার বিয়ে হয়ে গেছে, আর তোমার এই বাড়িতে কোনো সম্পর্ক নেই, তুমি চলে যাও। ভাইরা বলছে তোমার এই সম্পর্ক বাড়িতে নেই, তুমি চলে যাও। গার্জেন বলছে, অভিভাবক বলছে। আমি গিয়ে বললাম, কি ব্যাপার, এরকমটা যদি আপনি করেন, আপনি যদি 70 বারও হজ করে আসেন, আপনার হজ কবুল হবে না। সেই দিন বিচারের কাঠগড়ায় আপনাকে হিসাব দিতে হবে। আপনি এক অপরের মালকে আত্মসাৎ করে নিয়ে, মেরে নিয়ে আপনি 70 বার হজ করে আসলে আপনার কোনো কাজে আসবে না। এরকম আমাদের সমাজে আছে কি নেই? আমরা অনেকে আছি এরকম, অনেকে আছি যারা 5 ওয়াক্তের মুসাল্লি। এখন তো অহরহ এরকম ঘটনা শুনতে পাওয়া যায় যে ভাইয়েরা বোনকে ভাগ দিবে না, যেমন ভাবে হোক তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলে হলেই, সে জমি জায়গার ভাগ ছেড়ে দিতে পারলেও সেই বোনটা ভাইয়ের কাছে ভালো, আর যদি ভাগলাই বোন, তাহলে বোনটা আর ভাগ নয়। কিন্তু তুমি কি ভুলে গেছো কিয়ামত? তুমি কি ভুলে গেছো 1 ইঞ্চি যদি তুমি জায়গা কারোর মেরে খাও, 7 তাবুক অর্থাৎ 7 জমিন কিয়ামতের মাঠে তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। 1 বিঘা, 1 হাত, 1 বিদ্যা যদি তুমি জমি কারোর আত্মসাৎ করে নাও, না হক ভাবে তুমি যদি মেরে নাও, না বিচার করে তুমি যদি মেরে নাও, কিয়ামতের দিন 7 তাবুক জমিন তোমার গলায় লটকে দেওয়া হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, তুমি যাও। সেই দিন পৃথিবীতে তোমার জমি জায়গার বিশেষ প্রয়োজন ছিল, তোমার বোনকে হক দাওনি, তুমি না বিচার করেছো। আর তুমি 70 বার হজ করে এসছো, 5 ওয়াক্তের তুমি মুসাল্লি,
যতই তুমি হজ করেছো তোমার বোনের হকটা দাওনি কেন? এই তোমার সাজা আজকে, সাজা তো পরেই হবে, ওর বিচার তো পরেই হবে, কিন্তু তৎক্ষণাৎ তাকে কি করবে? তার গলায় লটকে দেওয়া হবে 7 তাবুক জমিন, 7 তাবুক জমিন ওর গলায় জায়গা, তার গলায় তার লটকে দেওয়া হবে। জিজ্ঞেস করা হবে, আশেপাশের লোক জিজ্ঞেস করবে কি ব্যাপার, এই লোকটার এই অবস্থা কেন? সেই দিন এই লোকটার এই অবস্থা কেন? তখন উত্তরে বলবে এই লোকটা কিয়ামত পৃথিবীতে মানুষের জমিনকে মানে দাবিয়ে নিয়েছে, না হক বিচার করেছে। সে বোনদের, ভাইদের, ছোট ভাইদের তারা জমিকে বুঝিয়ে দেয়নি, সে হক মেরে খেয়ে নিয়েছে। তার জমির বিশেষ প্রয়োজন ছিল, তার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জমি তার বুকে, আমি তার গলায় আমি লটকে দিয়েছি। আমরা কি কেউ চাই কিয়ামতের দিন এই অবস্থাটা আমার হোক? এটা আমরা কেউ চাই যে কিয়ামতের দিন এই অবস্থা হোক? মুমিন যারা, পরকাল যারা, এই কয়েকটি এখন বিশেষভাবে আমাদের সমাজে খুব খুব চলছে যে বোনদেরকে আমরা হক দিব না, তাদেরকে কোনোরকম ভাবে বুঝিয়ে দিতে পারলেই কোনোরকম ভাবে বোন এখান থেকে বাড়ি থেকে বেরিয়েছে, চোখ মুছতে মুছতে যাচ্ছে, আর বলছে আমি মনে হয় এই বাড়িতে আর আসতে পারবো না, আমার ভাইও নাই, আমার বংশ বলি নেই, আমার কেউ নেই। এরকম একটা বদদুয়া দিয়ে, একটা অন্তর থেকে বদদুয়া দিয়ে ওই ভাইদের জন্য, ওই বোনদের জন্য, সে বাপের জন্য সে যদি চলে যায়, এই আত্মসাৎ, এই বদদুয়া সেই দিনকে আপনি নিতে পারবেন তো? সেই দিন নিতে পারবেন তো? সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা পরকালকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, তাদের দ্বারা এই সবগুলো কাজ কখনো হতে পারে না। সম্মানিত উপস্থিতিগণ, শুধু তাই নয়, একটি হাদিস, যেহেতু সময় চলে গেছে, দুটি শব্দ বলবো আপনাকে। জুমার খুতবার সময় সেরকম থাকে না, যেহেতু কথা বলতে গিয়ে অনেক কথাও বেরিয়ে চলে আসে। যেটি হাদিস এসেছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন আনসারী এসে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আইয়ুল মুমিনি আফজাল, আল্লাহ রাসূল আপনি বলুন তো মুমিন, উত্তম মুমিন কে? তা আল্লাহ রাসূল বললেন, আহসানুহুম খুলুকা। আল্লাহ রাসূল বললেন উত্তম মুমিন হচ্ছে, উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার হচ্ছে ব্যবহার ভালো, যার আচরণ ভালো, যার কথাবার্তা ভালো, যে মানুষের সাথে সৎ ব্যবহার করে, সৎ আচরণ করে, সৎভাবে সাথে কথাবার্তা বলে, ভাই বোনের সাথে যে সৎ, যেগুলো তার হক আছে সেগুলোকে সুন্দরভাবে বুঝিয়ে দেয়, এই ব্যক্তি হলো উত্তম মুমিন। তারপরে আবার জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল, তারপরে কে? তখন আল্লাহ রাসূল বললেন, আকসারুহুম লিল মাউত যিকরান। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি মওতকে বেশি বেশি করে স্মরণ করবে, এই ব্যক্তি হচ্ছে উত্তম মুমিন। এবং খুব বিচক্ষণতা মুমিন এবং পণ্ডিত মুমিন হচ্ছে ওই ব্যক্তি, আকসারুহুম লিল মাউত যিকরান, যে ব্যক্তি মওতকে বেশি বেশি করে স্মরণ করবে, জিকির করবে, তার মানে মওতকে স্মরণ করবে এবং আখিরাতের জন্য পুঞ্জি করবে, এই ব্যক্তি হচ্ছে অতি চালাক, অতি চালাক মুমিন, পণ্ডিত মুমিন হচ্ছে এই ব্যক্তি। কিন্তু আমরা পণ্ডিত কাকে ভাবছি? ও আমার বোনকে আমি হক দিব না, আমি বেশি পণ্ডিত নাকি? আমার ছোট ভাই, আমি রাস্তার ধারে জায়গা নিয়ে নিয়েছি, দুটো ফ্ল্যাট নিয়ে নিয়েছি, ভালো জায়গা নিয়ে নিয়েছি, দোকানে বাজারে বসে গল্প করি, আবার নিজেকে খুব পণ্ডিত মনে করি, আরে অমুক জায়গাটা তো আমার। বাড়ির কাছে খোঁজ নেন, তার বোনকে সে ভাগ দেয়নি, তার ভাইকে ভাগ দেয়নি, সে ভাগ দেয়নি, ও নিজেকে বিশাল পণ্ডিত মনে করছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, ওই ব্যক্তি পণ্ডিত নয়, ওই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত আখিরাতের জন্য, সেই ব্যক্তির জন্য প্রস্তুত থাকে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে দুটি এই হাদিস থেকে, ইবনে মাজার হাদিস, এটি হাদিস থেকে দুটি কথা স্পষ্ট যে আমাদেরকে ব্যবহার, আচরণ আমাদেরকে ভালো করতে হবে, পরকালের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, পরকালকে ভয় করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আলাতে বলছেন শেষ অংশটুকুতে যে তোমরা এই পৃথিবীতে বেশি প্রাধান্য দিয়েছো, পৃথিবীকে আখিরাতের তুলনায় তোমরা পৃথিবীকে বেশি প্রাধান্য দিয়েছো, আর এই প্রাধান্য দেওয়ার কারণে তুমি হক না হক বিচার
ন্যায় অন্যায়, মানুষের সাথে খুন খারাপি আবি জাবি সমস্ত কিছু এর ভিতরে মিশাল রয়েছে। কিন্তু না, উত্তম মুমিন যারা আল্লাহওয়ালা মুমিন, মুত্তাকি মুমিন, পরকালকে বিশ্বাস করে, পরকালকে জবাবদিহিতা করতে হবে, এই ব্যক্তির দ্বারা এইসব কাজ হতে পারে না। যাই হোক, অনেক কথা আছে, আর আগে বাড়বো না। পাট পাট করে আগামীতে ইনশাআল্লাহ আবার বলবো যে এরপরে কি হতে পারে আমাদের। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে যে উদ্দেশ্যে নিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন উদ্দেশ্য আমরা পূরণ করতে পারি, এবং বেশি বেশি করে যেন পরকালকে আমরা ভয় করতে পারি। পরকাল কি যে ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। ইনশাআল্লাহ কয়েক সপ্তাহ ধরে হতে বিষয়টা আলোচনা করব। বুঝতে পারবেন যে পরকাল কি, কেমন হতে পারে, সেই দিন কি হতে পারে আমার আপনার। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই পরকাল সম্পর্কে বেশি বেশি করে যেন আমরা ভয় করতে পারি, এবং পুঁজি আমরা সঞ্চয় করে যেতে পারি, এবং পার্থিব জীবনে হক ন হককে যেন আমরা বুঝে মানুষের সাথে চলাফেরা করতে পারি। যারা হক পাওয়ার তাদেরকে হক দিব, যাদের সাথে সদ্ব্যবহার করব, এই আশা দুয়া দাবি রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে ইতি করছি। আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।